নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জুয়ের পাকঘরে আবার সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আমার এই হাতের জিনিসটা চিনতে পারছেন? অনেকে বলে দেশি ওলের ডাঁটা, আবার অনেকে বলে বাঘা ওলের ডাঁটা। বাড়িতেই দুটো তিনটে ডাঁটা হয়েছিল, তাই ভাবলাম আজ কেটে এটাকে রান্না করি। এই ডাঁটা কাটার সময় পাশের বাড়ির এক মাসিমা আমার পাশে এসে বসলো। তাকে জিজ্ঞাসা করলাম তারা এই ডাঁটা কেমন করে খায়। উনি বললেন এই ডাঁটাটা ওনারা বেশিরভাগ সময় চিংড়ি মাছ দিয়ে খায়, কিন্তু আজ আমি মাছ দিয়ে রান্না করব না, ভাবছি কাঁঠালের আঁটি দিয়ে নিরামিষভাবে রান্না করব। মাসিমা, আপনারা বাংলাদেশে কিভাবে রাত দেন? চিংড়ি মাছ তো ভালো খাইতে নিরামিষও পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়া, আদা সম্বার দিয়া, ভালো করে একটু মিশিয়ে দিয়া বিশাল ভালো স্বাদ খাইতে। আমরা খাই বেশি বেশি করে শুকনো শুধু শুধু। ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেল। এবার এগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে একটু ভাপ দিতে বসিয়ে দেব। এই ডাঁটাগুলো বেশিরভাগ বন জঙ্গলে হয়। অনেকে ভাবে গলা ধরবে, তার জন্য অনেকে ভয়তে খায় না, কিন্তু এই ডাঁটায় গলা একটুও ধরে না। ডাঁটাগুলো আমার এদিকে সিদ্ধ হতে থাকুক, তত সময় আমি কাঁঠালের আঁটিগুলো শিলে থেতো করে নিই। আঁটিগুলো আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। আঁটিগুলো এভাবে থেতো করে রান্না করলে ঝাল লবণটা ভালোভাবে ঢোকে, খেতেও খুব ভালো লাগে। ডাঁটাগুলো আমার এখানে ভালো সিদ্ধ হয়ে এসছে। এবার আমি একটি ঝাঁঝরি গামলায় জলটা ভালো করে ঝরিয়ে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর থেতো করা আঁটিগুলো আমি কিছুটা ভেজে নেব। আঁটিগুলো একটু ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো এত কচি যে অল্প ভাপ দিতেই সিদ্ধ হয়ে গেছে। রাঁধতে তার জন্যে বেশি টাইম লাগবে না। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। একটু ভাজা হয়ে এলেই এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি আর আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। সর্ষেটা বাটা দিয়ে এতে বেশি জল দেওয়া যাবে না, তাও আমি এক বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। 5-7 মিনিট নাড়াচাড়া করার পরে জলটা শুকিয়ে এলে মশলাটা গামাখা হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের আঁটি দিয়ে ওলের ডাঁটা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।